তে পুকুর ভরাট, সেই পুকুর ভরাট হচ্ছিল, পুকুর ভরাট, জলাজমি ভরাট পানিহাটিতে নিত্যদিনের ঘটনা। আমরা দেখিয়ে আসছি বারবার, সেই পানিহাটিতে পুকুর ভরাট হচ্ছে, ঝিল ভরাট হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে, এ তো আমরা প্রতিদিন দেখাচ্ছি। পানিহাটিতে কারো কোনো পুরসভার কোনো রকম কোনো উদ্যোগ নেই। জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার বিক্ষোভ, অবরোধ, মানুষই নামলেন এবার রাস্তায়। কারণ একটা 150 বছরের ঝিল, সেটাও ভরাট হয়ে যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে, তবে তার আগে একটু অ্যাম্বিয়েন্সটা শোনাবো, কি অভিযোগ রয়েছে। যখন বর্ষা হয় তখন কে থাকে এখানে? আপনারা কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, জল পাওয়া যায় না এরকম অবস্থা পানিহাটি পুরসভায়, এদিকে জলা জমি, পুকুর, এই জলগুলোও ঢেকে দিচ্ছে কারা? তাদেরকে পুরসভা ব্যবস্থা নিচ্ছে না কেন? কাউন্সিলর কি করছেন? দেখো অনন্দা, এই পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকাতে এখানে কিন্তু 150 বছরের পুরনো একটি ঝিল, প্রাচীন ঝিল। এই ঝিলে কিন্তু এলাকার মানুষরা তারা স্নান করছেন এবং এই ঝিল রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই ঝিলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু জলা জঙ্গলে ভরে যায়। এইটারই কিন্তু সুযোগ হয় এলাকার যারা জমি মাফিয়া রয়েছেন, অসাধু কিছু ব্যক্তি, তারা কিন্তু এই ঝিলের জমি, সেই জমি কিন্তু আস্তে আস্তে করে মাটি ফেলে ভরাট করে করে কিন্তু বিশাল অঙ্কের টাকায় কিন্তু মানুষদের বিক্রি করে দিতেন। এবং সেই কিছু মানুষ তারা কিন্তু সেই জমি কিনে সেখানে কিন্তু অট্টালিকার মতো তারা বাড়ি করে, ঢালাই করে তারা বাড়ি করা শুরু করে দিয়েছেন। এবং এই নিয়েই কিন্তু এলাকার লোকের প্রতিবাদ যে এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এত প্রাচীন একটা ঝিল, 150 বছরের ঝিল, সেই ঝিল কি করে ভরাট করা যায়? স্থানীয় প্রশাসন কিন্তু দেখেও না দেখার ভান করে চুপচাপ হয়ে রয়েছে। এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই যে একজন ভদ্রলোককে গাড়িতে তুলে নিয়ে গেলেন, তিনি কে? পুলিশ তুলে নিয়ে গেল? এই ভদ্রলোক হচ্ছে এই এলাকার এই ঝিলের যে জমির অংশ, সেই জমির অংশ কিনে কিন্তু এই যে বাড়ি ছবি দেখা যাচ্ছে, এই বাড়ি কিন্তু তারা করছেন এবং বাড়ি তারা করেও ফেলেছেন এবং ঝিলের জমিতে বাড়ির অংশ ঢুকে গেছে। সেই জায়গায় কিন্তু এলাকার লোকের প্রতিবাদ। এই ঘটনায় কিন্তু বিক্ষোভ হয় এবং তারপরে ঘটনাস্থলে ঘোড়া থানার পুলিশ আছে এবং পুলিশ এসে কিন্তু দুজনকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে গিয়েছে। আনন্দা, আমরা দেখব যে এই পুকুর ভরাট, এই ঝিল ভরাট বন্ধ হচ্ছে কিনা। আজকে এই গরম, এই প্রাকৃতিক অবস্থা কেন? এই জন্যই তো, কারো কোনো হেলদোল নেই। বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। নিজের জমি ছেড়ে দিয়ে প্রায় 10 ফুটে প্রায় 1.5 কাঠা করে জমি নিজেরা বুঝিয়ে দিচ্ছে। ঝিলটা তো ক্রমশ দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে, নিজেদের স্বার্থের জন্য ওরা করছে এগুলো। এটা কথা না, এটা কোনো মতে আইনে নেই। ওরা এত কাছে নিজেরা স্বীকার করছে তো ভুল করেছে। আমাদের বাড়ি এখানে 65 সালে ওপারে হয়েছে, তখন থেকে ঝিলটা দেখে এসেছি আমরা। আর নদিয়ার নোদাখালীতে পুকুর ভরাট রুখলো পঞ্চায়েত। বিডিও অফিসের সামনেই পুকুর ভরাট হচ্ছিল। এই দেখুন, বিডিও অফিসের সামনে প্রায় পুকুর ভরাট হয়েই গেছে। দেখুন, পুকুর ভরাট হয়েই গেছে প্রায়। রাতের অন্ধকারে পুকুর ভরাট হচ্ছে, রাতের অন্ধকারে পুকুর ভরাট রুখলো পঞ্চায়েত। এই দেখুন, পুকুর ভরাট, পঞ্চায়েত সমিতির সদস্য গিয়ে পুকুর ভরাট রুখলো। পুকুরটা কি ফিরে পাবেন সাধারণ মানুষ? কেন পুকুর ভরাট হচ্ছিল, কি জন্য হচ্ছিল, কারা করছিল, কারো চোখে পড়েনি। প্রায় অর্ধেক পুকুর ভরাট হয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, এই পুকুর ভরাট বন্ধ করলো কারা এবং এই পুকুর কি ফিরে পাবেন সাধারণ মানুষ? দেখো, এই পুকুর ভরাট দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লকে নোদাখালী অঞ্চলের বিডিও অফিসের সামনে একদম পুকুর ভরাট চলছিল। সেইটা নোদাখালী থানার সামনেও এরকম চলছে দীর্ঘদিন ধরে। এবং ওই যে ভরাট চলছে, সেই ভরাটকে দেখে পঞ্চায়েত সমিতির সভাপতিকে খবর দেয় বুচান ব্যানার্জিকে। তখন বুচান ব্যানার্জি স্বয়ং নিজে এসে পুকুর ভরাট বন্ধ করে। যখন ওখানকার স্থানীয় যে পুকুর ভরাট করছিল সেও তখন ছুটে আসে, তাকে তখন জিজ্ঞেস করা হয় আপনি পুকুর ভরাট করতে কেন? তখন উনি বলে পুকুর ভরাট আমরা কাগজপত্র, পুকুরকে আমরা, এটা পুকুর ছিল না, ডোবা ছিল। তখন বুচান ব্যানার্জি যে সভাপতি আছে উনি নিজে বলে আপনি কাগজপত্র নিয়ে আসুন। এটা তো বিডিও অফিসের সামনে শোনা যাচ্ছে সমীর। তাহলে বিডিও অফিস কি করছিল? বিডিও অফিস মানে দক্ষিণ 24 পরগনা জুড়ে মহেশতলা, বজবজ, নোদাখালী সব জায়গায় এই যখনই ভোট আসে, ভোটের সময় কিন্তু অবাধেই পুকুর ভর্তি হয়। তখন কিন্তু কেউ কিন্তু দেখে না, দেখতে পায় না। পুলিশ থেকে, প্রশাসন থেকে, মিত্র থেকে কেউ দেখতে পায় না। কিন্তু এই
মোদাখালী থানার ভিডিওর সামনে যেটা হচ্ছে সেটা ভিডিও সাহেব অফিসে জানে কি এটা বলতে পারছি না, এলাকার লোক বলছে সবাই জানে, কিন্তু কেউ কিন্তু কিছু বলে না। কিন্তু এই পঞ্চায়েতের সভাপতি যে আছে ভূটান ব্যানার্জি, উনি নিজে বন্ধ করে দেখে তারপরে ভর্তি করবো, কিন্তু অর্ধেক ভর্তি অলরেডি হয়ে গেছে। এর আগে কিন্তু চোখে কারোর পড়েনি, রাস্তার উপরে। তারপরে সংবাদ মাধ্যমে নজরে সত্যি তাই। আসছে। মানে এই প্রশ্ন তুলেও লাভ নেই, আবার প্রশ্ন না করেও তো আমরা থামবো না। কি বলছেন পঞ্চায়েত সমিতির ওই সভাপতি, দেখুন। আপাতত কাজ বন্ধ করে দিয়েছি, আমি পুলিশকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আপনি কি চাইবেন উনি অ্যারেস্ট হোক? হ্যাঁ, আমি চাইলে এক্ষুনি অ্যারেস্ট হতে পারে, কিন্তু আমি অ্যারেস্ট করছি না। কিন্তু পুকুরে যদি এক ফোঁটা মাটি পড়ে উনি কালই অ্যারেস্ট হয়ে যাবে। আর হাসনাবাদে বেআইনিভাবে জলা ভরাট, সরকারি জমি দখল করে বেআইনি কারবার কার বিরুদ্ধে জানেন? এখানে কোনো তৃণমূল নেই, সিপিআইএম নেতার বিরুদ্ধে। জলা ভরাটে বর্ষায় ভোগান্তির আশঙ্কা, পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, সিপিআইএম নেতা অভিযুক্ত, তিনি এত বড় মাপের নেতা হলেন কিভাবে? সিপিআইএম নাকি কোথাও নেই? তাহলে এই সিপিআইএম এর বিরুদ্ধে কি করে অভিযোগ উঠছে? হ্যাঁ দেখো অয়নদা, এই যে হাসনাবাদ পঞ্চায়েতের এখানকার একসময় বিগত দিনের ইনি এই অনিরুদ্ধ সাহা, ইনি হচ্ছে পঞ্চায়েতের মেম্বার ছিলেন। সেই পঞ্চায়েত মেম্বার অনিরুদ্ধ সাহার বিরুদ্ধেই অভিযোগ। হাসনাবাদ পঞ্চায়েতের থেকে কয়েকশো মিটার দূরে, সেখানেই একদম হাসনাবাদ হিঙ্গলগঞ্জ যে মেন রোড, মেন রাস্তা, তার ধারেই রাস্তার ধারে একদম পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডির হাই ড্রেন সহ একদম জলা জমি তিনি ভরাট করে নিচ্ছেন। এবং এলাকার মানুষ কিন্তু এটা অভিযোগ করেছে, এলাকার মানুষ কিন্তু তাকে জানিয়েছে যে এই হাইড্রেন বন্ধ করলে বেশ কয়েকটি গ্রাম কিন্তু বর্ষাকালে কিন্তু জলের তলায় চলে যাবে। অভিযোগকারীরা কি বলছেন একটু দেখি আগে অনুপম। রাজার জায়গা রাজা ভর্তি করছে, ওর সামনে আছে, ও এখন যেটা ভর্তি করছে। কি দল? একসময় সিপিএম মেম্বার ছিল। কোন পঞ্চায়েতে? হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে। অনেকে বলার চেষ্টা করে, আবার বলতে চায় না, সামনে আসতে চায় না। সবাই বলে যে যখন বর্ষার সময় বুড়ে যাবে তখন কি সমস্যা হবে, সেটা থেকে মুখ খুলতে চায় না। সবাই তো আছে। এইখান দিয়ে কি জল যেত? হ্যাঁ, এখান থেকে দীর্ঘদিন আমার ছোটবেলা থেকে দেখেছি জল যায়, এখনো যায়। এইটা নিয়ে অনেকবার ঝামেলাও হয়েছে। আচ্ছা অনুপম, সিপিআইএম নেতার এত বারবারন্ত হলো কি করে? পঞ্চায়েত কি করছে তাহলে? দেখো, আমরা এই যে হাসনাবাদ পঞ্চায়েত যেখানে এটা হচ্ছে, এই পুকুরটা, এই জলা জমিটা ভরাট হচ্ছে বা পিডব্লিউডি জায়গাটা দখল হচ্ছে, এটা হচ্ছে হাসনাবাদ পঞ্চায়েতের মধ্যে। এবং হাসনাবাদ পঞ্চায়েতটা হচ্ছে এই মুহূর্তে বিজেপির দখলে। যদিও এই পঞ্চায়েতের পক্ষ থেকে বা এলাকার মানুষ এই অনিরুদ্ধ সাহার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলে না, তার কারণটা কিন্তু সঠিকভাবে জানা গেল না। তার কারণ এলাকার মানুষ কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে তারা সংঘবদ্ধ হয়েছে, কিন্তু অনিরুদ্ধ সাহার কাছে গিয়ে এখনো প্রতিবাদ করে উঠতে পারেনি যে এই ড্রেনটা বন্ধ করবেন না, এই হাইড্রেনটা বন্ধ করবেন না। তার কাছে গিয়ে প্রতিবাদ করে উঠতে পারেননি। আবার অভিযুক্ত যিনি, তিনি বলছেন ওখানে কোনো পুকুরই ছিল না। দেখুন। কোনো ড্রেন নেই, কোনো পুকুর নেই ওখানে। ওখানে কোথায় পুকুর দেখতে পাচ্ছেন আপনি? জমি পুকুর আছে নাকি? কে বলছে পুকুর আছে? ওখানে কোনো পুকুর নেই, কোনো কিছু নেই। ওখানে কালবাটার সময় মাটি ফেলে কিছু উঁচু হয়ে গেছে, কিছু জায়গা নিচু হয়ে গেছে। ওই জন্য বর্ষার জলেই সামান্য ওই 4 আঙুল জল জমেছে। কোথায় পুকুর ওখানে? আর রাস্তার দুধারে কি আছে দোকানগুলো? রাস্তার দুধারে দোকানগুলো, হ্যাঁ রাস্তার দুধারে দোকানগুলো কি আছে? ওগুলো কি পিডব্লিউডি নাকি? ওগুলো বন্ধ করার বিষয় না, বন্ধ করার জমি, নিচু জমি উঁচু করা হচ্ছে। পিডব্লিউডির যখন প্রয়োজন হবে, গভর্নমেন্টের জায়গা যখন প্রয়োজন হবে গভর্নমেন্ট নিয়ে নেবে, ঠিক আছে? আমি ভরাট বললে কোনো কিছু না, আমি জায়গাটা নিচু জায়গা উঁচু করা হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? সবাই সমান, সিপিআইএম, বিজেপি, আর পঞ্চায়েতের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখি। বিষয়টা আমি শুনেছি এবং পঞ্চায়েতগতভাবে যা ব্যবস্থা নেওয়া আমি নেব। ওটা বন্ধ করবেন তাদের? অবশ্যই। এবার চলে যাব